তারপর দিব পাসপোর্ট আর দিব হচ্ছে বোর্ডিং পাস। চাঙ্গি এয়ারপোর্টে চাঙ্গি লাউঞ্জে। এই লাউঞ্জটা অনেক বড়। টার্মিনাল 2-তে অনেকগুলো লাউঞ্জ আছে। আপনাকে রিসেপশনে এসে আপনার প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কিটা দেখাতে হবে। আর লাউঞ্জে কিন্তু শুধু আপনি খাওয়া দাওয়াই করতে পারবেন না, তার পাশাপাশি চাইলে গোসল করতে পারবেন, চাইলে আপনার কাজও করতে পারবেন। আর এইদিকে আছে কর্নফ্লেক্স, আছে কোকো ক্রাঞ্চ, আর এই হচ্ছে সালাদ সেকশন। এরপর খাবো হচ্ছে এই গার্লিক ব্রেড। এই গার্লিক ব্রেডটাও বেশ ভালো মজা। আর লাউঞ্জের এই পাশে হচ্ছে বার, আর আমার পেছনেই হচ্ছে মিরাকেল লাউঞ্জ। তো আমি এখন এই লাউঞ্জটা অ্যাক্সেস করব। আর এই যে হালাল ফুড কর্নার। আমি পৃথিবীর প্রায় সব দেশের এয়ারপোর্টে লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস করতে পারি এবং খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এমনকি গোসলও করতে পারি। সব দেশের এয়ারপোর্টেই খাবারের দাম অনেক বেশি, কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনি পৃথিবীর প্রায় সব দেশের এয়ারপোর্টেই ফ্রিতে খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এমনকি গোসলও করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের এয়ারপোর্ট লাউঞ্জে ফ্রিতে অ্যাক্সেস করে দেখাবো এবং কিভাবে আপনারাও এই অ্যাক্সেসটা নিতে পারেন তার বিস্তারিত বলবো। তো এখন আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। তো চলেন এই এয়ারপোর্টের লাউঞ্জ এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। টার্মিনাল 2-তে অনেকগুলো লাউঞ্জ আছে। তো এর মধ্যে আমি আজকে যাচ্ছি ট্রাভেল ক্লাব লাউঞ্জে। এই যে লাউঞ্জের এন্ট্রেন্স। আপনাকে রিসেপশনে এসে আপনার প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কিটা দেখাতে হবে, তারপরে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ইন পার্টনারশিপ উইথ প্রায়োরিটি পাস, লাউঞ্জ কি, ড্রাগন পাস, ড্রিম ফোক্স। ড্রাগন পাস হচ্ছে চায়নার, ড্রিম ফোক্স হচ্ছে ইন্ডিয়ার, প্রায়োরিটি পাস আর লাউঞ্জ কি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো লাউঞ্জ কি আর প্রায়োরিটি পাস কীভাবে পাবেন সেটা ভিডিওর মাঝখানেই বলে দিব। তার আগে চলেন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর লাউঞ্জে কিন্তু শুধু আপনি খাওয়া দাওয়াই করতে পারবেন না, তার পাশাপাশি চাইলে গোসল করতে পারবেন, চাইলে আপনার কাজও করতে পারবেন। তো চলেন এখন খাবার কী কী আছে সেটা দেখাই। এই হচ্ছে ফুড সেকশন। শুরুতেই আছে কন্টিনেন্টাল আইটেম, আছে ফ্রুটস, বার্গার, স্যান্ডউইচেস, আছে সফট ড্রিঙ্কস, এরপরে আছে জুস, এপাশেও সফট ড্রিঙ্কস, আর এই হচ্ছে সালাদ সেকশন। আর এখানে আছে মালয়েশিয়ার খুব পপুলার ডিশ আসাম লাক্সা। আর এইদিকে আছে কর্নফ্লেক্স, আছে কোকো ক্রাঞ্চ, আর এই পাশে হচ্ছে মেইন ডিশগুলো। মেইন ডিশে সব আছে মালয়েশিয়ান খাবার। এখানে আছে একটা কফি কর্নার। আর লাউঞ্জের এই পাশে হচ্ছে বার, আর ওখানে বসে আপনি কাজ করতে পারবেন। এই যে ওয়ার্ক অ্যান্ড কানেক্ট। এই কয়দিন প্রচুর মালয়েশিয়ান আইটেম খাওয়া হয়েছে, তাই লাউঞ্জে আর মালয়েশিয়ান কুজিন ট্রাই করতেছি না। আমি জাস্ট র্যান্ডম কিছু আইটেম নিলাম। তো তার মধ্যে থেকে আমি শুরু করতেছি এই চিকেন র্যাপ দিয়ে। বিসমিল্লাহ। র্যাপটা ভালো। এরপর খাবো হচ্ছে এই চিকেন বার্গার। এয়ারপোর্ট লাউঞ্জগুলায় খাবারের কোয়ালিটি থাকে একদম টপ নচ। এরপর খাবো হচ্ছে এই গার্লিক ব্রেড। এই গার্লিক ব্রেডটাও বেশ ভালো মজা। তো আমার মালয়েশিয়ার লাউঞ্জের এক্সপিরিয়েন্স তো শেয়ার করা শেষ। তো চলেন এখন যাওয়া যাক সিঙ্গাপুর। আমি এখন আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে চাঙ্গি লাউঞ্জে। তো চলেন ভেতরে যাওয়া যাক। তো এখন লাউঞ্জের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে চাঙ্গি লাউঞ্জ। এই হচ্ছে রিসেপশন কাউন্টার। এই লাউঞ্জে আমি ইউজ করব প্রায়োরিটি পাস, আর মালয়েশিয়া আমি করেছিলাম লাউঞ্জ কি। আর এই লাউঞ্জে কিন্তু শাওয়ার নেওয়ার ব্যবস্থাও আছে। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য আমি দিচ্ছি আমার প্রায়োরিটি পাস, তারপর দিব পাসপোর্ট আর দিব হচ্ছে বোর্ডিং পাস, আর তারপরে আমি অ্যাক্সেসটা পেয়ে যাব। আমার ফর্মালিটি শেষ। তো চলেন এখন লাউঞ্জটা আপনাদেরকে ঘুরিয়ে দেখে। এই লাউঞ্জটা অনেক বড়, অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই দিকে হচ্ছে শাওয়ার রুমস, আর এইখানে হচ্ছে খাবার অর্ডার করতে হয়। এখানে বুফে নাই। এই পাশে হচ্ছে স্ন্যাক্স কর্নার, আর এইখানে হচ্ছে সফট ড্রিঙ্কস কর্নার, আর এইদিকে হচ্ছে কফি কর্নার। এই লাউঞ্জে আমি ইউজ করেছি প্রায়োরিটি পাস। আমার 2টা প্রায়োরিটি পাস আছে। আমি ইউজ করেছি এইটা, এবং এই লাউঞ্জে খাওয়া দাওয়া করার জন্য আমার একটা পয়সাও গুনতে হবে না। তবে আমি যদি এই পাসটা ইউজ করতাম তাহলে আমাকে প্রায় $29 দেওয়া লাগতো। এখন কেন আমি ফ্রিতে খেতে পারছি আর এইটা ইউজ করলে কেন আমাকে পয়সা দেওয়া লাগতো সেটা আমি খাওয়া দাওয়ার পর আপনাদেরকে এক্সপ্লেন করছি। এখানে আমি নিয়েছি টমিয়াম স্যুপ। একটাই মেন কোর্স নেওয়ার অপশন ছিল। তো এখন খাওয়া যাক। বিসমিল্লাহ। লাউঞ্জের খাবার সবসময় প্রিমিয়াম, আর এটা কিন্তু সিঙ্গাপুরের লাউঞ্জ, তো বুঝতেই পারতেছেন এখানে খাবার কোয়ালিটি কীরকম হতে পারে। আমার খাওয়া দাওয়া শেষ। তো এখন আসা যাক প্রায়োরিটি পাসের ব্যাপারটায়। আমার একটা পাসে কোনো পয়সা লাগতেছে না, অন্যটায় লাগতেছে। তার কারণ হচ্ছে আমাকে যেই ব্যাংক থেকে প্রায়োরিটি পাসটা দিয়েছে সেই ব্যাংকই ডিসাইড করে দিয়েছে যে আমি এটা ফ্রিতে ইউজ করতে পারবো,
নাকি আমাকে পয়সা দেওয়া লাগবে। ঠিক একইভাবে হচ্ছে লাউঞ্জ কি। আমি আরও বিস্তারিত বলতেছি, তার আগে চলেন সিঙ্গাপুর থেকে এখন থাইল্যান্ডের কোন একটা লাউঞ্জে যাওয়া যাক। আমি এখন আছি থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্ট, আর আমার পেছনেই হচ্ছে মিরাকেল লাউঞ্জ। তো আমি এখন এই লাউঞ্জটা অ্যাক্সেস করব। তো চলেন আপনাদেরকে লাউঞ্জটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মিরাকেল লাউঞ্জ। লাউঞ্জের এখানে দুইটা পার্ট আছে, কারণ আমি লাউঞ্জে গেছিলাম। এই পাশে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ওই পাশে হচ্ছে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওইদিকে আবার হালাল ফুড কর্নারও আছে। এই লাউঞ্জেও শাওয়ারের ব্যবস্থা আছে এবং লাউঞ্জটা খুবই সুন্দর। আছে ইয়োগার্ট, জুস, অ্যালকোহলিক ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস, আছে কফি, আছে কর্নফ্লেক্স, আর এইদিকে হচ্ছে সব মেইন কোর্স। এখানে কিছু বেকারি আইটেম আছে। এটা হচ্ছে সালাদ কর্নার, এই পাশে ব্রেড, আর এই পাশে আছে স্যান্ডউইচ আর কিছু ডেজার্ট আইটেম। এইটা হচ্ছে লাইভ স্টেশন, আপনি বলার পরে এই আইটেমগুলো দিবেন। আর হালাল খাবারের কর্নার হচ্ছে বিজনেস ক্লাস লাউঞ্জে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লাউঞ্জ, বাট এর মানে এই না যে আপনার টিকিট ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস হওয়া লাগবে। লাউঞ্জ এক্সেসের সাথে আপনার টিকিটের ক্লাসের কোনো কানেকশন নাই। আর এই যে হালাল ফুড কর্নার, এই যে দেখেন তারা হালাল সার্টিফিকেটটা এখানে রেখে দিছে। এই হচ্ছে মেন কোর্সগুলো। এখানে নুডলস, সসেজ, চিকেন কারি, রাইস, স্যুপ, বেশ ভালোই আইটেম আছে। আর প্রত্যেক লাউঞ্জে এভাবে স্ক্রিন থাকে, যেখান থেকে আপনার ফ্লাইটের টাইম এবং গেট সব কিছু দেখতে পারবেন। আপনাদেরকে তো লাউঞ্জটা ঘুরিয়ে দেখালাম, তো এখন আসা যাক এই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি আপনি কিভাবে পাবেন। আপনি যখন ব্যাংক থেকে কোনো ক্রেডিট কার্ড নেবেন, তখনই এই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি পেয়ে যাবেন। আপনি যেই ব্যাংক থেকে কার্ড নিচ্ছেন, সেই ব্যাংক যদি প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কির সাথে টাইপ করা থাকে, তাহলেই আপনাকে তারা সেই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি দিয়ে দিবে। আর বাংলাদেশে প্রায় সবগুলো ব্যাংকই এই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কির সাথে টাইপ করা আছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। আপনি যখন প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি পাবেন, তখন আপনাকে ব্যাংক থেকে জেনে নিতে হবে যে আপনার এই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি ইউজ করার জন্য তারা কোনো চার্জ করবে কিনা। অনেক ব্যাংক $29 থেকে $31 চার্জ করে প্রত্যেকবার এক্সেস করলে, যেটা অনেক বেশি। কিন্তু আপনার ব্যাংক যদি আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে কিন্তু এই চার্জটা ব্যাংকই দিয়ে দেয়, আপনার একটা পয়সাও দেওয়া লাগবে না। আমার যেমন প্রায় 4-5টা ব্যাংকের প্রায়োরিটি পাস আর লাউঞ্জ কি আছে, যার মধ্যে একটা ব্যাংক আমার থেকে চার্জ করে, বাট অন্য ব্যাংকগুলা কোনো চার্জ করে না। সো যেই ব্যাংকগুলো চার্জ করে না, আমি সেই ব্যাংকেরই প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি ইউজ করে থাকি সবসময় বিভিন্ন দেশে ঘুরতে গেলে। আমি পৃথিবীর প্রায় সব দেশের এয়ারপোর্টে লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস করতে পারি এবং খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এমনকি গোসলও করতে পারি। প্রায়োরিটি পাস হচ্ছে এইরকম একটা কার্ড, আর লাউঞ্জ কি হচ্ছে আপনার যে ব্যাংকে ক্রেডিট কার্ড থাকবে, সেই কার্ডটাই হচ্ছে লাউঞ্জ কির কার্ড। আপনি এয়ারপোর্টে লাউঞ্জে এসে আপনার প্রায়োরিটি পাস অথবা ক্রেডিট কার্ডটা শো করলেই তারা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো এখন আপনার ব্যাংকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে আপনার কার্ডের সাথে প্রায়োরিটি পাস বা লাউঞ্জ কি আছে কিনা, এবং থাকলে সেটা কি চার্জ করবে নাকি ফ্রি।